দেখছেন গাইস, কেমনে এক ঘুষিতে এত সুন্দর একটা নাস্তা বানাই ফেলছি। আসেন আপনাকে কই কেমনে বানাইছি। প্রথমে একটা বলে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব, তার মধ্যে একটু লবণ নিয়ে ঝাঁকানাকা করে রেখে দিলাম। এবার একটা অন্য পাত্রে পানি নিয়ে তার মধ্যে গুঁড়া দুধ মিশায় আবারও ঝাঁকানাকা করলাম। এবার তার মধ্যে মিশাই দিব চিনি, তারপরে তার মধ্যে দিব ইস্ট, দিয়া আবারও সুন্দর মতো ঝাঁকানাকা কইরা রেখে দিব। এখন পাশে রাখা ওই ময়দার মধ্যে পানি একটু একটু করে ঢাইলা সুন্দর মতো মাইখা নেব। মারতে যায় আপনি তিল ঘুষি চট থাপ্পড় যা ইচ্ছা মারতে পারেন, সমস্যা নেই, কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করতে করতে আপনার এডারে সুন্দর মতো মাখাই নেবেন। মাখাই নিয়ে খানিক তেল ঢালতে দেখেন ঘপ করে ডাইলা দিস। কি আর করার, এখন এডারে সুন্দর মতো মাখায় টাকায় মিশায়া ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমরা সুন্দর দেখা খান মুরগির বুকের মাংস ম্যাজিক করে দেখেন কাইটে নিলাম। এবার লেবু চিপতে যায় দেখেন কি অবস্থা। আমার হাসি গান শুনলে কটকটিও নিশ্চিত ডরাই দেব। সে যাই হোক, তারপর আমরা মাংসের মধ্যে পাতা মশলা দিয়ে সুন্দর মতো মাখায় চাকায় রেখে দিলাম। এখন ওই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম, দেখেন কি সুন্দর ফুলছে, এত সুন্দর ডোডা হয়েছে গাইস। তুলতুলা একদম তুলতুলা ডোডারে কয়েক টুকরা কইরা সসপ্যানে দিলাম। তেল গরম হয়ে দিয়ে ছাইড়া দিলাম কয়েকটা ডালপালা। এবার তার মধ্যে ছাইড়া দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোরে আবার ঝাঁকানাকা কইরা ভাজতে ভাজতে দিয়ে দিলাম লবণ হলুদ যা যা মশলাপাতি লাগে আর কি। এখন মশলাপাতি দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম মাংসটারও সুন্দর মতো আমরা বাইজা নিমু। এখন তার মধ্যে দিয়ে দিলাম মরিচ, দিয়ে আবার সুন্দর মতো ভাইজা ঢাকনা দিয়া আবার খুইলা নিয়ে আবারও ঝাঁকানাকা করে ভাইজা উঠাই নিলাম। এবার সসপ্যান্ডারে ক্লিয়ার কইরা দিয়ে দিলাম কয়টা রসুন কুচি, ডাইলা দিলাম কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধের সাথে পানের যে মিশ্রণ ওইটা। এখন রান্না করে রাখা মাংসটার মধ্যে দিয়ে আবারও সুন্দর মতো রান্না করে নিব। গাইস, এখন হলো আসল খেল। আমরা এখন সার্জারি করবো। ডোডারে সুন্দর মতো বেললা দুই পাশ থেকে কাটাকুটি করে পেটটারে একদম ছিড়ালাম। তারপরে মাঝখান দিয়ে দিব মাংসগুলোরে নাড়িভুড়ি হিসেবে, তার উপর দিয়ে দিব চিজ দিয়া এই যে কাটাকুটি করছি। এবার দুই অংশটারে একটারে আর একটার উপরে ক্রিসকস কইরা সুন্দর মতো সেলাই করে দিব। সেলাই না কইরা দিয়া দিব ওভেনে। বেক হয়ে গেলে সুন্দর মতো বের করে আমরা খামো। দেখেন গাইস কি চমৎকার হইছে। আই হাই খাইতে ইচ্ছা করতেছে আবার। তো গাইস, আপনারা সবাই বানায় খাইয়ে আমার কুয়েন কেমন হয়েছে। আমার তো সেই স্বাদ লাগছে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, টাটা।